সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সকলের সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম। তো এখন ঘড়িতে বেজে গেছে 8:30 আর সকালের ব্রেকফাস্ট দিয়েই আজকে ব্লগটা শুরু করেছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি, কুমড়ো আলু দিয়ে তরকারি আর শশা ছিল সাথে। তো মামামকে তো খাইয়ে দিয়েছি আর এখন আমি বসে বসে খাচ্ছি। আর এদিকে না প্রচণ্ড পরিমাণে ডেঙ্গু হচ্ছে আর খুব মশার উপদ্রব। কি বলতো, আমাকে তো বাইরেই কাজটা করতে হয়, তো বারবার ওই ঘর বাইর যাতায়াত করতে করতে না দরজাটা অর্ধেক সময় বন্ধই করা হয় না, আর সেই কারণে মশাগুলো ঢুকে যায়। যেহেতু ডেঙ্গুর খুব মানে প্রকোপ হচ্ছে, তো সেই কারণে একটু সতর্ক থাকতেই হয়। তো সেই জন্য মশাগুলো বসে বসে মারছিলাম। আর মামাম এদিকে ঘুমিয়ে পড়েছে, ওকে তো খাইয়ে আগেই দিয়েছি। আর আজকে ও না অনেকটা সকালেই উঠেছে, প্রায় আমাদের সাথে সাথেই 7টা-8টার দিকে উঠেছে। তো ওই জন্য না বেচারার ঘুম পেয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়েছে। তো আমি আর কি করব, সাইড কেটে একটু সাইড করে বিছনাগুলো তুলে নিচ্ছি। আর আজকে বিছনায় ঝাঁটা লাগাইনি, যেহেতু ও শুয়ে রয়েছে, তো হাত দিয়ে একটু ঠিক করে নিলাম বিছনা চাদরটা। আর তারপর এখন বাইরে চলে এসেছি, জামা কাপড়গুলো কাচবো যেগুলো, তো সেগুলো এখন বাইরে নামিয়ে তুললাম। আর আজকের মানে গরমে দিতে ভুলে গেছি জল, স্নান করব, তো সেটা এখন জলটা গরমে দিয়ে দিচ্ছি। আর এদিকে না গরম পড়া সত্ত্বেও না গরম জলেই স্নান করতে হয়, কারণ আমাদের একটু ঠান্ডার ধাত আছে যেহেতু, তো একটু ঠান্ডা জলে স্নান করলে মামার দুজনেরই একেবারে ঠান্ডা লেগে যায়। আর এখন আমার বড়ও সাথে যুক্ত হয়েছে। আগে ওর অত অসুবিধা হতো না, কিন্তু আমাদের ধাওয়া ওর গায়ে লেগে গেছে আর কি। তো সবাই এখন গরম জলেই স্নান করা হয়। এদিকে অনেকটা গরমও পড়ে গেছে, আর যেহেতু ওই বাথরুমের মধ্যে একটা ট্যাঙ্কি মতো করা আছে, তো ওই জলটা না প্রচণ্ড ঠান্ডা, তো ওই কারণে আর ওই জলে স্নান করা হয় না। তো এদিকে তোমাদের সাথে কথা করতে করতে দেখো আমার ঘরটা প্রায় মোছাই হয়ে গেছে। আর এদিকে কিন্তু মামাম এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। তো আমি খুব আস্তে আস্তেই ঘরটা মুছি, কেননা কি একটু খুটখাট আওয়াজ হলেই ও উঠে পড়বে। আর উঠেই না ও কী বলো তো, কাঁদতে শুরু করবে, ওকে একটু টাইম দিতে হয়। কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে সেই টাইমটা নেই, যেহেতু সকাল টাইমটা প্রচুর কাজ থাকে আমার হাতে, তো সেই কারণেই আর কি। তো এখন ঘরটার মুছে এখন বাইরের দিকে চলে এসেছি। জামা কাপড় কাচা হয়ে গেছে, আজকে খুব একটা জামা কাপড় ছিল না, তো সে কারণে তাড়াতাড়ি কাচা হয়ে গেছে। এখন এদিকে মেলে দিচ্ছি। আর পেছন দিকটা তোমরা অ্যাভয়েড করো, এত পরিমাণে জঙ্গল আর ওই দেয়ালটা ভেঙে পড়ে গেছে না, তো সেই কারণে খুবই অসুবিধা হয়। আর ওই কী বলো তো, প্রচুর পাতা পড়ে। সামনেই আম গাছ আছে একটা, আর আরেকটা বট গাছ, আর একটা কী গাছ ঠিক মনে নেই, তবে প্রচুর পাতা পড়ে। মানে কালকেই হচ্ছে তুষার ওইখানে না আগুন জ্বালিয়ে রেখেছিল, পাতা টাতা পুড়িয়ে দিয়েছিল। কিন্তু দেখো আজকে কেমন ভর্তি হয়ে গেছে। আমি সকালবেলাও ঝাড় দিয়ে এসেছি, তো একটু হাওয়া হলেই প্রচুর পাতা পড়ে। আমার মা আমাকে কেঁদে দিয়েছে, ওরা একটু ভিত্তি ভিত্তি করে বকা দিয়েছি, আর সাথে সাথে আমার ফটো কেঁদে দিয়েছি। তুমি কথা বলো কি গালের মধ্যে। তো মামা এইমাত্র ঘুম থেকে উঠলে, এখন আর পটি টটি হয়ে গেছে, এখন ফ্রেশ ট্রেশ করি, একবারে স্নান করিয়ে দেবো। আর আমিও স্নানটা করে নেবো, 11টা বেজেই গেছে। 1,000 years later. মামামকে স্নান করিয়ে নিজে স্নান করে এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরের খাবার জোগাড় করতে। তো এখন ঘড়িতে প্রায় 11:30 মতো বেজেই গেছে, অনেকটা টাইম হয়ে গেছে। তো কি বলো তো, সকালের দিকে ওই মামাম উঠলো না, তারপরে ওর সাথে একটু খেলা করতে করতে কোথায় ঘড়ির টাইমটা মানে এতটাই পার হয়ে গেছে বুঝতেই পারিনি। তো এখন সবজি টবজি সমস্ত কিছু কেটে গুছিয়ে রাখছি। আজকে বেশি কিছু করবো না, একটু পটল ভাজবো আর ওই ডিমের তরকারি করবোই। তো এখন আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু কেটে টেটে রেখেছি, আর এখন মশলাটাও করে রান্নাটা বসাবো। তো এদিকে ডিমের জন্য আলু ভাজতে বসিয়েছি, আর মামামের জন্য হচ্ছে ওই মিষ্টি আলু আর গাজর, ওটাই ঝোলের মধ্যে দিয়ে দেবো, সেটাও এখন ভাজতে বসিয়েছি। আর কি বলো তো, সারাদিন হচ্ছে এই সংসারের কাজ করে তারপর না কখন যে সকাল থেকে দুপুর হয়ে যায় বুঝতেই পারি না। তারপরে যদি এরকম ছোট বাচ্চা থাকে তাহলে তো আর বোঝাই সম্ভব না। এখন তো মামামের 2 বছর হয়ে গেছে, তো এখন অতটা অসুবিধা হয় না, নিজের জন্য খানিকটা টাইম পেয়েই যায়। কিন্তু যখন ছোট ছিল না, তখন প্রচণ্ড পরিমাণে কষ্ট হতো, মানে সমস্ত সংসারের কাজ, তারপরে ছোট বাচ্চা। আর আমার মামাম জানো তো ছোটোবেলা থেকে প্রচণ্ড পরিমাণে কাঁদতো। আমি না ওই টাইমে পুরো নিশাচর প্রাণী হয়ে গেছিলাম বলতে গেলে, মানে রাতে ঘুমাতামই না, প্রায় 5-6 মাস ওরকম জ্বালিয়েছে মামাকে। রাত ওই 3টে কি 4টে এরকম টাইমে কোনো দিন হয়তো ঘুমাতামই না। তারপরে সকালে উঠে সমস্ত সংসারের কাজ করা, আর তারপরে হাজব্যান্ড যায় ডিউটিতে, তো 8টার আগে বেরিয়ে যায়, ও কি 8টার দিকে বেরোয়, তো তার আগে সমস্ত ব্রেকফাস্ট করে দেওয়া, সমস্ত কাজ করা, মানে প্রচণ্ড পরিমাণেই কষ্ট হতো। নিজের না
খুব মানে কি বলবো একটা ডিপ্রেশনে ভুগতাম ওই টাইমটা। আসলে ওই টাইমটা কাউকে একটা পাশে পেলে খুব হেল্প হয় আর কি, কিন্তু ওই টাইমটা আমি কাউকেই পাশে পাইনি। হ্যাঁ, 1 মাস 1.5 মাস মতো আমার মা ছিল, মানে মামাম হওয়ার পর। তো সেই ওইটুকু টাইমই রেস্ট পেয়েছি যা, তারপর মামাম হওয়ার পর থেকে কোনোদিনও আর রেস্ট পাওয়া হয়নি আমার। তো যাই হোক, এখন মোটামুটি আমার মামাম ভালো মানে বড় হয়ে গেছে, তো এখন মোটামুটি আমার আস্তে আস্তে নিজেকে টাইম দিতে পারছি বা একটু রেস্ট করতে পারছি, এখন কোনো অসুবিধা হয় না। তো এদিকে রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে, একটু লেবু জল করে দুজনে মিলে খেয়ে নিয়েছি, আর এখন মামামকে একটু ফল দিচ্ছি। ওর লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে আর আমারও হয়ে গেছে, তো সেটা আজকে একটু লেটে আসবে, ওই কারণে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে এখন মা মেয়েতে বসে বসে আঙুর খাচ্ছি। আর এই খেতে খেতেই ওর পাপা চলে এসেছিল। ওর পাপা ফ্রেশ হতে হতে ওর পাপাকেও ভাত টাত দিয়ে তারপর আমরা একটু রেস্ট করেছি, মানে ঘুমিয়েছি বলতে গেলে। 2,000 years later. তো এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল ঠিক বলা যায় না, ঘড়িতে এখন 6:30 বেজে গেছে, তবে এদিকে না একটু 7টার দিকে অন্ধকার হয়, তো সেই কারণে আর কি। তো মামামকে এখন নিয়ে একটু পার্কের দিকে ঘুরে আসবো। পার্ক থেকে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চা বসিয়েছি, দুজনে মিলে চা খাবো, আর মামামের জন্য একটু দুধ হরলিক্স নিয়েছি। আর এই বিস্কুটটা আগের দিন তুষার নিয়ে এসেছিলো, তো এত বিশ্রী, মানে সুগার ফ্রি বিস্কুট আমার একদমই ভালো লাগে না। আমি প্রথমে ভেবেছিলাম হচ্ছে ওই নামকিন যেগুলো হয় না, মানে নোনতা বিস্কুট। তো চা বিস্কুট খেয়েটে এখন একটু বাইরের দিকে আসা হচ্ছে, ওই রিলায়েন্স ফ্রেশে এসছি, একটু সবজি বা একটু টুকিটাকি যে সমস্ত দরকার সেগুলো নেব। মামামের জন্য একটু দুধ নেওয়া হয়েছে, আর কী নেওয়া হয়েছে চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর মামামের অবস্থা দেখেছো, এদিক সেদিক এটা ওটা সব কিছু এই বাকেটটার মধ্যে দিচ্ছে, মানে আমরা যেহেতু নিচ্ছি ও সেইগুলো নেওয়ার চেষ্টা করছে। এদিকে দুধ তারপর পনির মামামের হাতে দেখা যায়, যেহেতু ফ্রোজেন ছিল, তো মামা বলছে প্রচণ্ড ঠান্ডা। তারপর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের হাতে একটা লাচ্চা পরোটা। আজকে অনেকটা লেট হয়ে গেছে, ভাবলাম শর্টকাটে কিছু বানানো যায় কিনা, তো এগুলোই নেওয়া হয়েছে। এটা না, হ্যাঁ কি বলো তো, আজকে এখানে আসার কোনো প্ল্যানই ছিল না। প্রথমে ভেবেছিলাম একটা রেস্টুরেন্টে যাব, মানে বাইরে থেকে খাবার কিছু আনবো। তো ওই কী নেবো এরকম ভাবতে ভাবতে ভাবলাম বিরিয়ানি নেবো, তবে এখানকার বিরিয়ানি যা টেস্ট আমার একদমই জঘন্য লাগে। আর রুটি পরোটা যাই বলো না কেন, ওই রুটিগুলো দিয়ে দেয় হচ্ছে ওই নর্মাল যেরকম বাড়িতে রুটি বানায় ওরকম, তো বিচ্ছিরি লাগে আমার খেতে। তো সেই কারণে কি তুষারকে বললাম চলো বাইরের খাবার কিছু নিতে হবে না, ওই লাচ্ছা যে পরোটাগুলো দেখলে ওইগুলো আর পনির নিয়েছি, বাড়ি গিয়ে একটা স্পেশাল মেনু বানাবো, শর্টকাটেই হয়ে যাবে, সব কিছু রেডিমেড। তো চলো দেখাবো পরে। এদিকে বাবা বাবা গাড়িতে লেগে যাবে, দেখে আমাদের সমস্ত জিনিস টিনিস নেওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কাটাচ্ছে বিল, আর মামামকে নিয়ে একটু বাইরের দিকে এসেছি, কারণ ও এটা ওটা ধরে ধরে টানাটানি করছে এই কারণে। আর তারপর এখন বাড়িতেও চলে এসেছি, তো যেগুলো সমস্ত নিয়ে আসা হয়েছিল, দেখো 1 কেজি চালের প্যাকেট নিয়ে এসেছিলাম, আর ওই যে চিপস, তারপর মামামের জন্য একটু বাউলি, মানে ক্যাডবেরি, পনির, আর ওই বাটার টোস্টগুলো হয় সেগুলো, দুধ, আর আর কি নিয়ে এসেছিলাম, কলা নিয়ে এসেছিলাম, ব্রেড নিয়ে এসেছিলাম, আর ওই যে ওই আগের দিন দেখালাম না লাচ্ছা পরোটা, ওটা ময়দার হয়, তা ময়দারটা নিলাম না যেহেতু মামাম খাবে, তো সেই জন্য আটার যে হয় না, তো সেইটা নিয়েছি, আর একটা কাস্টার্ড পাউডার নিয়েছি। এটা দিয়ে একটা রেসিপি করব, তো পরে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আসার পথে দুটো পেস্ট্রি নিয়ে আসা হয়েছিল, তো চলো সেটা খেয়ে এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। আর এদিকে পনির ভাজতে বসিয়েছি, পনিরটা বেশ লাল লাল মতো ভাজাও হয়ে গেছে, আর এই সাইডে হচ্ছে ওই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করে রেখেছি। আজকে এটা বানাচ্ছি হচ্ছে ওই বাটার পনির। তো বাটার পনিরের ওই ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলো মশলা, তো সেটাই দুধে গুলে রেখেছি, জাস্ট রেডিমেড, এগুলো কিছুই না। একটু টমেটো ভেজে ওই মশলাটা দিয়ে এখন একটু ফুটতে দেবো, আর ফোটা হয়ে গেলে যে পনিরগুলো ছেড়ে দিচ্ছি, ব্যাস রেডি। আর খানিকটা মিষ্টি দিতে হবে, আর কিছু অ্যাড করতে হবে না, একদম রেডিমেড। আর খেতে না জাস্ট অসাধারণ লাগে, আমার তো খুব সুন্দর লাগে টেস্ট। আর এদিকে হচ্ছে ওই পরোটাটা ভেজে নিচ্ছি একটু বাটার দিয়ে, ব্যাস আজকের ডিনারটা রেডি। ওই বাটার পনির আর হচ্ছে লাচ্ছা পরোটা, ব্যাস ওই বাইরের খাবারের থেকে এটা যথেষ্ট পরিমাণে ভালো আর হেলদিও বলতে পারো। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।